হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, কেউ ভিডিওটা দেখতে থাকো। তো একটা গৃহবধূ সকাল থেকে ঘুম থেকে উঠলে কি করে, আমি কি করি সেটা কে কী করে আমি জানি না। তো আমি উঠে সকাল থেকে কি করি, তো সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরতেছি। দেখতেই পাচ্ছ, এখন বিছানাটা ঝাড়তেছি। ঘুম থেকে উঠছি, মশারিটা আগে খুলে দিয়েছি, দিয়ে এবারে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না, একটাই আমার অনুরোধ। কারণ দেখো, আমি একা ফোনটা ধরে ভিডিও বানাতে হয় আমাকে, তো আমার ফোনটা ধরে দেওয়ার মতন কেউ নেই। তো সেই জন্যই একটু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো আমার ঝাঁটানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এখন যাব ফুল তুলতে। তো কি ফুল পাই দেখি, যেই চলে এলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ জবা গাছে শুধু জবা ফুল ফুটে আছে। তো জবা ফুলটা তুলবো, কীভাবে তুলবো সেটাই তো, ফুল ধরবো কী করে, ফুল তুলবো কীভাবে। তো দেখতেই পাচ্ছ আমার প্রচুর অসুবিধা হচ্ছে ক্যামেরা করার জন্যে। এক হাতে ফোন ধরতে হচ্ছে আর এক হাতে ছবি আমাকে ক্যামেরা করতে হচ্ছে। আর ফুলটা তুলবো, তুলতেও তো হবে, তো সেটা আমি ঠিক মতন দেখাতেও পারছি না তোমাদেরকে। ওই গোটা কতক ফুল পেয়েছি, কিছু নয়, জবা ফুল পেয়েছি, জবা ফুল পেয়ে গেছি গোটা কতক। তারপরে আর অন্য কোথাও যাব, অন্য কোনো যদি কোথাও ফুল থাকে তখন দেখবো। আচ্ছা, এখন এইখানেই বর্তমানে জবা ফুল পেয়ে গেছি গোটা কতক, এখানে জবা ফুল হয়েছে। তো এই জন্য এখানে গোটা কতক জবা ফুল তুলে নিলাম। তোলা হয়ে গেলে তারপরে আমাকে আবার ঘর মুছতে হবে। এই কত ফুল পেয়েছি, বেশি পাইনি বন্ধুরা, ওই গোটা 5-6টা ফুল পেয়েছি। তো গোটা 5-6টা ফুল তুলছি। ফুলটা তোলা হয়ে গেলে আর কী করবো, তারপরে আমাকে ঘর মুছতে হবে। তো ফুলগুলোকে ঘরে লেজে রেখে দিচ্ছি। আবার চলে এলাম ঘরে, তাহলে আমার ঘর তো মুছতে হবে। এটা মুছে দেই আগে। তো বন্ধুরা, ভালো হোক খারাপ হোক জানি না, ব্লগ কোনো দিন করিনি, তো এই প্রথম এসেছি ব্লগ করার জন্যে। তো কেমন হবে, কীরকম হবে তো জানি না। তো যারা করে তো তাদের মতন করতে হয়তো পারবো না। তো তাদের ফোন ক্যামেরা ধরা কেউ না কেউ থাকে, আর কিন্তু আমার নেই। তো আমার একাকেই সব কিছু করতে হবে। তো ভিডিওটা কেমন হবে, ব্লগটা তো আমার জানা নেই। তো আমি যেমন পাচ্ছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকে একটু সাপোর্ট করবে। তো আমি এখন ঘরটা মুছা হয়ে গেলে আরও অনেক কাজ আছে। তো ঘরটা আগে মুছা হোক। ঘরটা লাইট আছে, তো লাইট জ্বাললে খাটের তলাটা তো লাইট যাবে না, অন্ধকার। তো সেই জন্য ক্যামেরাটাও অন্ধকার লাগছে। আর দেখতে থাকো বন্ধুরা।
ঘরটা মুছতে অনেক টাইম লাগতেছে, ঘাটের তলা মুছতে হয়, ঘাটের 2 সাইড 3 সাইডই মুছতে হয়। হ্যাঁ, ওই জন্য ঘরটা মুছতে অনেক টাইম লেগে যায়। আমার রুমটাও বড়। আমার ঘরটা মুছা এলে আমি এবারে ব্রাশ করতে যাব। বন্ধুরা দেখতে থাকো। চলে এসেছি, ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। বুঝতেই তো পারছো, সকালবেলায় না ব্রাশ করলে নয়, তোমাকে ব্রাশ করতেই হবে। তো এটা আমার কলতলা, এখানে আমার ট্যাপ আছে। তো এখানেই ব্রাশ করবো, আর এখানে মুখটা ধুয়ে নেবো। তারপরে তোমার 1 বালতি জাকিয়ে রেখেছি, ওগুলো আমাকে ধুতে হবে। দেখতেই পাচ্ছি যেগুলো নিচে আছে বড়গুলো, ওগুলো আমি ব্রাশ করা হয়ে গেলে, মুখ ধোয়া হয়ে গেলে আমি ওগুলো কাচবো। কেচে ওগুলোকে ছাদে নিয়ে মিলতে যেতে হবে। ও তোমাদেরকে কাচাটা দেখাতে হয়তো পারবো না, কারণ এখন ব্রাশ করতেছি, আর কাচতে কাচতে তো ফোনটা নিজে ধরে ক্যামেরা করতে পারবো না, সেই জন্য কাচাটা দেখাতে পারবো না। তুমি ব্রাশ করাটা আগে আমার হয়ে যাক। ব্রাশ করা হয়ে গেছে, তো এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি। বালতিতে জল ছেড়ে রেখেছি, 2 বালতি জল ভর্তি হয়ে গেলে ওই কল্পনায় দেখতে পেয়েছি বন্ধুরা, আবার 1 বালতি জাকিয়ে রেখেছিলাম, ওগুলো নিচে রেখেছি। ওগুলোকে বাটিয়ে কাচতে হবে। কেচে ওগুলো ধুবো, তারপরে আবার ওগুলো মিলতে যাবে। এখন আগে মুখটা ভালো করে ধুয়ে নিই। মুখটা সকালবেলা পরিষ্কার করে না ধুলে নয়, ধুতেই হবে। সেই জন্য আমি বারবার করে মুখটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি, যাতে মুখটা পরিষ্কার হয়ে যায়। কোনো আমি ফেস ওয়াশ মাখি না, আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়, আমার ঠান্ডার ধাত আছে, সেই জন্য আমি কোনো ফেস ওয়াশ ব্যবহার করি না। জাস্ট এমনি সিম্পল সাদা জল দিয়েই মুখ ধুয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কতগুলো এখনও পড়ে আছে, আমাকে কাচতে হবে, তারপরে আবার যাবো মিলতে। এইগুলো দেখতে পেয়েছো, এগুলো আমাকে সব কাচতে হবে, তো কাচাটা দেখাতে পারবো না। দেখছো কোনো ফেস ওয়াশ মাখিয়ে নিতে পারবো, আমার মুখের গ্লেজটা কেমন। তো আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে আমার ঘরের দোতলা। কালকে তো বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওই দোতলায় দড়ি খাটিয়ে পোশাকগুলো মিলে রেখেছি, সেগুলোও শুকনো হয় না। এখন আমি যাচ্ছি ছাদে যেয়ে পোশাক মিলবে। আমার ছেলেও চলে এসছে আমার পেছন পেছন, সেও যাবে ছাদে। চলে এলাম, তো ছাদের কভারটা খুললেই আমরা ছাদে প্রবেশ করে যাবো। এই যে দেখতে তো সকালবেলায় ছাদে এসে কত মজা লাগে, কত আবহাওয়াটা এত সুন্দর, খুব সুন্দর। সকালবেলায় ছাদটায় সকালবেলায় এলে সত্যি অনুভূতিটাই আলাদা হয়, সকালের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা হয়। দেখছো বন্ধুরা এত সুন্দর, হ্যাঁ প্রাকৃতিকটা খুব সুন্দর। কালকে আগের দিনে বৃষ্টি হয়েছে, তো আমার ছেলে এসছে, আমার ছেলে বলছে আমি ফোন ধরবো। হ্যাঁ সে ফোন ধরবে, আমি ভিডিও করবো। তো আমার ছেলে ক্যামেরাটা ধরে দিচ্ছে। ছেলে ছোট, সে কি পারে, সে তো ফোন ধরতে পারে না, তাও যা হোক ধরে দিয়েছে। হ্যাঁ ও যা হোক যেরকম পাচ্ছে আমার ছেলে ফোনটা ধরে দিচ্ছে। আর আমার ছোট ছেলে, এই 3 বছরের ছেলে, সে কি ফোন ধরতে পারবে না, তো যেমন পাচ্ছে তেমন ধরে দিয়েছে। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, সত্যি যদি কীরকম ব্লগটা করলাম না করলাম করতেছি, তো সেটাই আমি জানিনি। আমার ব্লগটা কারো ভালো লাগবে কি লাগবে না আমি জানিনি, কারণ আমি কোনোদিন ব্লগ করিনি সেরকম। কেমন আছো? ভালো আছি, জানি না, ব্লগ ভিডিও দিচ্ছি, খারাপ ভালো জামা কাপড় কিছু মনে করবে না।
ভিডিওটা দেখতে থাকো। আমার কতগুলা পোশাক, তো এগুলো তো মিলতে অনেক টাইম লাগতেছে আমার। এগুলো মিলা হয়ে গেলে এবারে বাড়ি চলে যাবো, নিচে চলে যাবো, দিয়ে এবার আমার ছেলেকে পড়তে বসাতে হবে। দেখতে মনে পড়বে ভাই মামা চাই একটু দেখতে পারবে। আকাশটা দেখছে, সকালের আকাশ কেমন দেখতে। বন্ধুরা একটা তোমাদের কাছে অনুরোধ, খারাপ হোক ভালো হোক তোমরা ভিডিওটা দেখো। ফিট করতে আছি তোমাকে কেন ফিট করতে আছো মানে আমি নি 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 পাটা তো তেমন অনেক কিছু প্রায় মিলা হয়ে আসছে, পিছাবো তো মিলা হয়ে পিছাবো মা আছে, দুটো একটা মিলা হয়ে যাবে। মিলা হয়ে গেলে এবারে বিদলে বিদলে বাড়ি চলে যাবো, নিচে চলে যাবো। তো বন্ধুরা একটা কথা বলতে চাই, সর্বদাই পাশে থেকো, ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। আর কিছু বলতে চাই না। আজকের মতন এখানেই টাটা। পরে